তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কখনোই নয়, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে। তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি, ওরা তাদেরকে বিশেষভাবে প্ররোচিত করে? সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না, আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি। যেদিন পরম করুণাময়ের নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমবেত করব আর অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত মদিনা খলিফা গাজ্জা ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিস উপস্থিত শাখার সম্মানিত সহসভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, সূরা মারিয়াম থেকে 7টি আয়াত 81 থেকে 87 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 7টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ামুখী হয়, অন্য কিছুর পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ টাকা পয়সার পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চাঁদ পূজা করে এবং মনে করে এগুলো কিয়ামতের দিন তাকে বাঁচাবে। এগুলো যে দুনিয়াতেও তাকে বাঁচাবে না, পরকালেও তাকে বাঁচাবে না, বরং এটি হচ্ছে কেবল শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। কিয়ামতের দিন কিভাবে যারা অপরাধী তারা তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে, আর যারা মুত্তাকি তারা কত সুন্দরভাবে মেহমানের মতো আল্লাহর সামনে উপস্থিত হবে, সে পরকালের চিত্র উল্লেখ করে এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা। আমাদের আসল সাহায্যকারী অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়ে যাচ্ছেন এবং আল্লাহ চান এই মানুষটা যেন শুধু আল্লাহর গোলাম হয়ে থাকে। এবং আল্লাহর গোলামি আমরা কিভাবে করব এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবী দিয়েছেন এবং কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। কিন্তু এই মানুষকে গাফিল করার জন্য দুনিয়াতে মানুষ আসার পর আল্লাহকে বাদ দিয়ে মানুষ ডানে বামে অন্যান্যদের পূজা করা শুরু করে এবং মনে করে এই সকল শরীকগুলো তাকে বাঁচাবে, আল্লাহ ছাড়া তার অভিভাবক হবে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে অভিভাবক শুধু আল্লাহ তাআলা, মাবুদ শুধু আল্লাহ তাআলা। আল্লাহর হাত থেকে অন্য কেউ মানুষকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহ তাআলা ওই সকল মুশরিকদের আলোচনা করছেন
কেউ লাতের, কেউ উজ্জা, কেউ মানাতের, কেউ মূর্তির পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ গাভীর পূজা করে, কেউ আসমান জমিনের পূজা করে, এক একজন এক এক জিনিসের পূজা করে আর মনে করে এগুলো তার ইজ্জত এবং মর্যাদার কারণ হবে, এমন সহায়ক হবে যার ফলে তার কোনো বিরোধী তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আবার কেউ মনে করে এগুলো তার শক্তির কারণ হবে, সেগুলো তার ধারণা মতে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। আসল বিষয় হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের পূজা করছে তারা তাকে বাঁচানো তো দূরের কথা, বরং কিয়ামতের দিন তারা সম্পর্ক ছিন্ন করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তাদেরকে আমাদের পূজা করতে বলিনি। মানুষ যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের পূজা করে, সেই যেই হোক না কেন, ওই গায়রুল্লাহ কিয়ামতের দিন তাদের পূজারীদেরকে বাঁচাতে পারবে না। লিয়াকুনু লাহুম ইজ্জা, তারা মনে করে এই গায়রুল্লাহ মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাবে। অথচ কিয়ামতের দিন পৌঁছানো তো দূরের কথা, তারা বলবে, হে আল্লাহ, আমরা এদেরকে বলি নাই তোমরা আমাদের পূজা করো, আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা কেউ নবী আম্বিয়ার, কেউ ওলি আউলিয়ার, কেউ দরবেশ ফকিরদের পূজা করা শুরু করেছে। কিয়ামতের দিন তারা বলবে, হে আল্লাহ, আমরা তাদেরকে বাঁচাবো কি? আমরা তো নাফসি নাফসি করছি, আমরা তাদেরকে বলি নাই। এবং হে আল্লাহ, আমরা আপনার নিকট বিচার দিচ্ছি, আমরা তাদেরকে আমাদের পূজা করতে বলি নাই। তারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম মানুষের শুধু ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যদি গায়রুল্লাহর পূজা করে, ওই গায়রুল্লাহ না দুনিয়াতে কোনো কাজে আসবে, না আখিরাতে কোনো কাজে আসবে। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় গোমরা কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে। সে যার পূজা করছে সে তার বিষয়ে একবারে গাফিল। যেমন এখন অনেক মুসলমানরা গিয়ে মাজার পূজা করে, মাজারের পূজা করছে। যে ব্যক্তি শুয়ে আছে সে কি জানে যে আমার কবরের উপরে বাস পরে পরে সে অন্য অঞ্চল থেকে, দেশ থেকে এসেছে, কষ্ট করে টাকা খরচ করে আমার নিকট সন্তান চাওয়ার জন্য, মান্নত করার জন্য, আমার নামে জানোয়ার পশু জবাই করার জন্য। আপনি ত্যাগ করে কষ্ট করে এত কষ্ট করে এসেছেন। আল্লাহ বলেন, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, সে আপনার ইবাদত সম্পর্কে একবারে গাফিল, কিছুই জানে না। সে আপনাকে বাঁচাবে কি? দুনিয়াতে সন্তান দিবে, রিজিক প্রশস্ত করবে, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা, হাসরের দিন সে আপনার শত্রু হবে। এবং সে বলবে, হে আল্লাহ, আমি আপনার ইবাদত করেছি, যতদিন আমি জীবিত ছিলাম তাদেরকে আপনার ইবাদত করতে বলেছিলাম। এখন আমি তাদেরকে কোনোদিনও বলি নাই তোমরা আমার কি করো, পূজা করো। এখান থেকে আমরা যেটা শিখলাম যে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। গায়রুল্লাহর ইবাদত করলে আখিরাতের আগে দুনিয়াতে বিপদে পড়তে হবে। আর আখিরাত এটা কোনো অবলম্বন নয়, তার কোনো মাধ্যম নয়, ওসিলা নয়, জুলফা, আল্লাহর পর্যন্ত নিকটবর্তী হওয়ার কোনো মাধ্যম নয়, বরং তারা বলবে, হে আল্লাহ, আমরা তাদেরকে বলি নাই। এটি হচ্ছে শয়তানের একটি ওয়াসওয়াসা। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধ্বংস করে। একদল মানুষকে আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে ধ্বংস করেছে এবং তাদের সংখ্যা সবচেয়ে বেশি। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেশি না মুশরিকদের সংখ্যা বেশি? মুশরিকদের। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, বারবার কোরআনের মধ্যে তাওহীদ সম্পর্কে, আল্লাহর ইবাদত সম্পর্কে আলোচনা করার পরেও শয়তান অধিকাংশ মানুষকে তার দলে নিয়ে নিয়েছে, মুশরিক বানিয়ে ফেলেছে। এই জন্য সকল আয়োজন, যাতে করে শয়তান আমাদের ওই দিক না নিয়ে যায়। সে রাত দিন চেষ্টা করেছে, আমরা যদি সামান্য চেষ্টা না করি আমরা তো তার দলভুক্ত হয়ে যাব। তাই আল্লাহ বলছেন, আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা, তুমি কি দেখো না শয়তান কিভাবে অস্বীকারীদেরকে কতভাবে সে ওয়াসওয়াসা দিচ্ছে। তাউজ্জুহুম আজ্জা, কিভাবে সে, আজ্জা বলা হয় নাড়াচড়া দেওয়াকে, কোনো কাজের জন্য প্রলুব্ধ করা, উৎসাহিত করা। অর্থাৎ শয়তানরা তার যারা অনুসারী আছে, যারা তার গুলাম, যারা শয়তানের কথা মতো চলে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলেন এই মন্দ কাজের কিভাবে সে তাদেরকে প্রেরণা যোগায়। তুমি কি দেখো না সে তার অনুসারীদেরকে মন্দ কাজের জন্য কিভাবে, এই মন্দ কাজটা মন্দ, খারাপ, কিন্তু শয়তান এটাকে সুন্দর করে তাদের অন্তর কিভাবে প্রতিষ্ঠিত করে, সেগুলোর অনিষ্টের প্রতি দৃষ্টিপাত করতে দেয় না। এই খারাপ কাজটা করলে কি ক্ষতি হবে ওই দিকে শয়তান তাকাতেই দেয় না। সুদটা নিলে, মিথ্যা কথা বললে, ধোঁকা দিলে, অন্যের মানটা খেলে কি লাভ হবে, জিনিসটা অনেক খারাপ,
অশ্লীল কাজ, হারাম কাজ। কিন্তু শয়তান ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তার অনুসারীদেরকে এই কাজের অনিষ্টতা দেখায় না, শুধু লাভটা দেখায়। সুদ নিলে বড়লোক হয়ে যাবে, কিন্তু ক্যান্সার যে হবে, বরকত যে নষ্ট হবে, স্ত্রী যে অবাধ্য হবে, শয়তান যে কুসন্তান হবে, এইগুলো শয়তান ভুলিয়ে দেয়। তা উজ্জুহুম আজ্জা। তুমি কি দেখো না শয়তান কিভাবে তার অনুসারীদেরকে সীমালঙ্ঘন করতে, পথভ্রষ্ট করতে কিভাবে সে প্রলোভন দেখাচ্ছে, কিভাবে সে কুমন্ত্রণা দিচ্ছে, পাপের দিকে শয়তান টেনে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে যদি আমরা অবগত না হই, হুঁশিয়ার না হয়, শয়তান অধিকাংশ মানুষকে কিন্তু দাওয়াত দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, আখরিজ মিন যুররিয়াতিকা বা'সান নার। হে আদম, আপনার সন্তানদের মধ্যে যারা শয়তানের ওয়াসওয়াসায় পরিচিত হয়ে জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে আপনি আলাদা করেন। তিনি বলবেন, হে আল্লাহ, ওই শয়তানের অনুসারীদের সংখ্যা কত? আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআ তিসআতিন ওয়া তিসঈন। প্রত্যেক হাজারের মধ্যে 999। চিন্তা করেন, হাজারের মধ্যে 999 জনকে শয়তান যেভাবে হোক হাতে পায়ে ধরে বুঝিয়ে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাবে। ওই একজনে টিকে থাকা, এটাকে চারটিখানি বিষয়। হাজারের মধ্যে 999 জনকে যদি শয়তান জাহান্নামে নিয়ে যায়, হাজার মাত্র একজন যাবে জান্নাতে। তাহলে ওই একজন আমরা কীরকম হতে পারে? এই সকল মেহনত, চেষ্টা, প্রচেষ্টা রাতে দিনে না করলে, এখন তো শয়তানের সবচেয়ে বড় যে হাতে, সেটা হচ্ছে মোবাইল। 24 ঘন্টা সে চেষ্টা করছে এই বনি আদমকে কীরকম জাহান্নামে নেওয়া যায়। যদি আমরা সোচ্চার না, সতর্ক না হয়, আমরা তো সহজে ওই দলে সামিল হয়ে যাব। আমাকে আপনাকে সে প্রতারিত করবে না তো? বাবা আদমকে তো সে জান্নাত থেকে বের করেই ছেড়েছে। অথচ বাবা আদমকে আল্লাহ তার প্রথম দিনে বলেছিলেন, ফাকুলনা ইয়া আদমু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিক ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। হে আদম, এই শয়তান হচ্ছে আপনার এবং আপনার স্ত্রীর শত্রু, সাবধান, সেজন্য আপনাদেরকে জান্নাত থেকে বের করে না ফেলে, অন্যথায় আপনারা দুর্ভোগে পড়বেন। আল্লাহ তাআলা বাবা আদমকে বললেন, ইয়া আদম, হে আদম, ইন্না হাযা আদুউল লাক, এই শয়তান হচ্ছে আপনার শত্রু, ওয়ালিজাউজিক, আপনার স্ত্রীর শত্রু, সেজন্য আপনাদেরকে জান্নাত থেকে বের না করে, অন্যথায় আপনারা দুর্ভোগে পড়ে যাবেন, কষ্টে পড়ে যাবেন। শয়তান শুধু বাবা আদমকে বের করেছে, আমাদের পিছনে নাই নাকি? সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে চলে। যেরকম রক্ত একবারে শিরা উপশিরা পৌঁছে যায়, শয়তানও একবার আপনার সাথে লেগেই আছে। জান্নাত থেকে বাবা আদমকে বের করেছে, ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ বলেছিলেন, হে আদম, শয়তান যেন তোমাদেরকে বের না করে, তোমরা কষ্টে পড়বে, দুর্ভোগ তোমাদের পোহাতে হবে, দুঃখ দুর্দশায় তোমাদেরকে পতিত হতে হবে। জান্নাতে ফ্রিতে খাবার পাবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। হে আদম, জান্নাতে থাকলে কখনো ক্ষুধার্ত হবে না, কখনো বস্ত্রহীন হবে না, কখনো পিপাসাক্ত হবে না, কখনো রোদ তোমাদের শরীরে পড়বে না। জান্নাতে সচক্ষে তারা এটা দেখেছেন। এখন চিন্তা করেন শয়তানের ওয়াসওয়াসা কতটুকু শক্তিশালী হলে বাবা আদমকে সে কি বুঝালো, যা বুঝার কারণে অফুরন্ত নিয়ামত দেখার পরেও যে কোনোভাবে সে বাবা আদমকে বুঝিয়ে নিষিদ্ধ গাছ থেকে খাওয়াইয়া, ওই যেখানে বস্ত্রহীন হতে হয় না, পিপাসার্ত হতে হয় না, ক্ষুধার্ত হতে হয় না, সূর্য রোদ পড়ে না, সেই নিয়ামত থেকে সে দুনিয়াতে পাঠিয়ে দিল। এখন শয়তানের ওয়াসওয়াসার পাওয়ার, এটা কি সাধারণ না অনেক ভয়ঙ্কর? প্রিয় ভাইরা, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিল। قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। শয়তান এসে বলল, ওয়াসওয়াসা দিল বাবা আদমকে, হে আদম, আমি কি তোমাকে এমন এক গাছের কথা বলবো যে গাছ থেকে খেলে সারা জীবন জান্নাতে থাকবে এবং জান্নাতের এমন রাজা হবে যে রাজত্ব কখনো শেষ হবে না? এটা কোন গাছ? ওই নিষিদ্ধ গাছ। ওয়াসওয়াসা দিল, বাবা আদম খেয়ে ফেললেন, জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসলেন। তাহলে রাজত্বের, ক্ষমতার, দুনিয়ার আরাম আয়েশ,
এই বিষয়গুলো শয়তান এমনভাবে দেখায়, বাবা আদমকে দেখিয়েছে, আমাদেরকেও দেখাবে। ওয়াসওয়াসা দেওয়ার পর সে আবার আড়ালে চলে যায়, মানুষকে একা বিপদে ফেলে সে তখন ওই আড়ালে যে চলে যায় তাকে খান্নাস বলা হয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন সে আল ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দে, আল খান্নাস তারপর আত্মগোপন করে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দে। এই শয়তান মিনাল জিন্নাতেও আছে, আবার মানুষের মধ্যেও আছে। শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে যদি মানুষ সাবধান না হয়, মানুষ ধ্বংস হবে। মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করে বসে, আলাম তারা আন্না আরসালনা আশ-শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। কাফিরদেরকে মানুষকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিতে কোনোভাবে যদি এই মানুষটাকে সে কুফরি করাতে পারে, শিরিক করাতে পারে, সে নিশ্চিত হয়ে যায় এই মানুষটার কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য শয়তানের প্রধান টার্গেট হচ্ছে যে কোনোভাবে এই মানুষটাকে জন্য জীবনে একবার হলেও মাজারে সাজদা করাতে হবে, একবার হলেও যেন তাকে হয় মন্দিরে বা মাজারে, দুর্গায় বা দরগায়, খানকায়, যেখানে শিরিক করা হয়, গায়রুল্লাহর জন্য জবাই করা হয়, ওই ধরনের একটা জায়গায় গিয়ে একটাবার শিরিক করালে বাকি জীবনে সে যত সব্বেদারি করুক, কিয়াম করুক, ইফতার করুক, রোজা রাখুক, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন শিরিক করলে এই গুনাহ কি হয় না, মাফ হয় না। এই জন্য আল্লাহ বলেন সে যদি একবার শিরিক করাইয়া ফেলে মানুষকে, এরপরে আর শয়তানকে তুমি খুঁজে পাবে না, কারণ সে তার টার্গেটে কি হয়ে গেছে, সাকসেস। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। আবার শয়তান মানুষকে পথভ্রষ্ট করে তার আওয়াজের মাধ্যমে, ধ্বনির মাধ্যমে। শয়তানের আওয়াজ হচ্ছে মিউজিক, শয়তানের আওয়াজ হচ্ছে বাদ্যযন্ত্র, নাচ গান, এগুলো যে শয়তানি আওয়াজ। আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছেন এই আওয়াজের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষকে মিছিলে মিছিলে সে জাহান্নামে নিয়ে যাবে। এক আওয়াজটি এত আকর্ষণীয়, এত চিত্তাকর্ষক, এত মানুষের মন সে কেড়ে নেয়। শুধু বাঁশি মারে, গান বাজনার বাদ্যযন্ত্রের দলে দলে কাফেলা কাফেলা সে একবারে সবাইকে জাহান্নামে নিয়ে যায়। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তোমার সাউত দ্বারা, আওয়াজ দ্বারা মানুষকে পথভ্রষ্ট কর। আল্লাহ তাআলা এই পাওয়ার তাকে দিয়েছেন, অসংখ্য অগণিত মানুষকে সে এভাবে ধ্বংস করবে। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, আল্লাহ বলেছেন হে শয়তান তোর বিভিন্ন বাহিনী পায়ে চলে বা বিভিন্ন বাহনে চড়ে, যে কোনোভাবে হোক এই মানুষকে পথভ্রষ্ট করার পাওয়ার আমি তোমাকে দিয়েছি। শয়তান সব দিক থেকে আসে মানুষকে ধ্বংস করার জন্য। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষের মালে, মানুষের আওলাদে সে শরীক হয়। আপনার ইনকামটা হালাল ছিল, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, একটু যৌতুক নিয়ে নাও, একটু সুদ নিয়ে নাও, একটু ঘুষ নিয়ে নাও, একটু চাঁদাবাজি করে ফেলো, টেন্ডারবাজি করে ফেলো, জমিটা একটু দখল করে ফেলো। ওয়াশারিকহুম ফিল আমওয়াল, শয়তান ওয়াসওয়াসা দিতে মানুষ চিন্তা করে আসলে তো কাতারে এরকম 20 বছর 30 বছর যদি থাকি, এই হালাল ইনকাম করে কয়দিন না আমি বড় লোক হতে পারবো। আল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দিতে ওয়াশারিকহুম ফিল আমওয়াল, মালে শরীক হয়ে যায়। মানুষ ওই শয়তানের ওয়াসওয়াসাটা শুনে যেই হারামে হাত দেয় পুরা মাল হারাম হয়ে যায়। এতদিন যে সুখ ছিল, সুখ নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, রহমত নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়, স্ত্রী অবাধ্য হয়ে যায়, জীবনের সব সুখ শান্তি। শয়তান এগুলো আড়ালে রাখে, এগুলো দেখায় না। হারামটা নিলে কি হবে ভয়াবহ পরিস্থিতি দেখায় না, শুধু এক দিকটা দেখায়, কানার মতো এক দিক দেখে যখন মানুষ ওই হারামটা নিয়ে নেয় তখন শয়তান সে গোপনে চলে যায়, কারণ তার উদ্দেশ্য হয়ে গেছে, সফল হয়ে গেছে। ওয়াল আওলাদ, আওলাদের মধ্যে সে শরীক হয়। স্ত্রীর কাছে যাওয়ার সময় সে দোয়া ভুলিয়ে দেয়, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি পড়েন নাই? হাদিসের মধ্যে এসেছে দোয়াটি পড়লে লাম ইয়াদুররুহু শাই, শয়তান আর কখনো ক্ষতি করতে পারে না। আর এই দোয়াটি পড়েন নাই, সারা জীবন এই সন্তান এটা শয়তান হয়ে যাবে। তখন সারা জীবন আলিমুলের কাছে আসলে একটু দোয়া করেন না, সন্তানটা কেমন জানি ভাঙ চোর পুরা ঘরের মধ্যে অসম্ভব দুষ্টমি করছে, এখন তো আর দোয়া করে লাভ নাই। দোয়া করার যখন সময় ছিল ওই সময় আপনি দোয়া করেন নাই, শয়তান তখন শরীক হয়ে যায়।
শয়তানের ওয়াসওয়াসা এত ভয়ঙ্কর। শয়তানের বড় একটা হাতিয়ার হচ্ছে আশ্বাস, ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় পাওয়ারফুল একটি অস্ত্র, আশ্বাস। মাত্র বয়স 20 বছর, 30 বছর, আমার চোখের সামনে দেখছি অমুকে কাতারে 20 বছরে 30 বছরে এই করেছে সেই করেছে। আমার বয়স মাত্র 30 বছর, 2025। আমি যদি 30 পর্যন্ত এই কাজ করি, 35 পর্যন্ত এই কাজ করব, 40, 50, 2060 আমার বয়স এত হবে, এত দিনে মোটামুটি আমার শহরে, উপশহরে, বনানীতে, ঢাকায় এই আমার জায়গা জমিন কিনা হয়ে যাবে, আমার প্লট ফ্ল্যাট কিনা হয়ে যাবে, এই সকল আশ্বাস দেখায়। আর যৌবনে যে কত মারা যাচ্ছে কানার মতো ওই দিকটা দেখায় না, শুধু একদিক দেখায় যে আমি আরও 30 বছর 50 বছর বাঁচার ওই আশ্বাসটা দেখায়। কিন্তু কত যে মারা যাচ্ছে যৌবনকালে, ছাত্র জীবনে, ছোটোবেলা, ওইগুলা শয়তান দেখায় না। শয়তান শুধু একদিক দেখায়। জাহান্নামে দলে দলে নিয়ে যাওয়ার জন্য এই আশ্বাসটি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার। এখন আমি অনেক বাঁচবো, অনেক পাবো, অনেক জীবন পাবো। এই যৌবনকালেই অনেকে যে শুধু মারা যাচ্ছে তা নয়, জীবিত থেকেই মারা যাচ্ছে। হাসপাতালে বেডে শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস তার ফেলতে হচ্ছে, বছর পর বছর হাসপাতালে থাকতে হচ্ছে। সেই তালিকায় যে আমি যাব না কোনো গ্যারান্টি আছে? এগুলো শয়তান দেখায় না। শয়তানের অনেক এই ধরনের হাতিয়ার রয়েছে, মানুষকে পথভ্রষ্ট করে। তাউজ্জুহুম আজ্জা, টেনে হিচড়ে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রথমত সে চেষ্টা করে এই মানুষটা যেন মুশরিক হয়, যদি শিরিক করাতে না পারে চেষ্টা করে এই মানুষটা যেন নামাজে না যায়, আল্লাহর জিকির যেন না করে, কোনোভাবে যেন মাহফিলে না আসে, বৈঠকে না বসে, কোরআনটা হাতে না আনে। এটা হচ্ছে তার শক্তিশালী একটি চেষ্টা। কোনোভাবে যেন এই মানুষটাকে নামাজে এবং ভালো কাজে, আল্লাহর জিকিরে যেন সে যেন না আসে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান চায় ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। এটা শয়তানের মিশন। শয়তান চায় জামাতে ঘুম পড়ে রাখতে। রুমে যদি 5 জন থাকে, 10 জন থাকে, 5 জন জামাতে নামাজে যায় আর 5 জন জামাতে কি করে বলেন? ঘুমিয়ে থাকে। জামাতে ঘুমায় নাকি? হ্যাঁ, জামাতে ঘুমায়। কেন? কারণ সাথে শয়তান থাকে। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলোচনা করা হলো এক ব্যক্তির সম্পর্কে, নামা হাত্তা আসবাহা, সকাল পর্যন্ত ঘুমিয়েছে, 7টা 8টা 9টা, ফজর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাই, তার কানে শয়তান প্রস্রাব করেছে। তার মানে তার সাথে কে ছিল? শয়তান ছিল। শয়তানের মিশন হচ্ছে আপনি যদি মসজিদে না যান, নামাজ না পড়েন, নামাজ থেকে বিরত রাখা। যদি দেখেন না এই মানুষটাকে তো পারলাম না, কত সে শরীরে কি করে, হাত বুলায়। সবচেয়ে আরামের ঘুমটা লাগে ফজরের আধা ঘন্টা আগে, নাকি? পুরো রাত ঘুম লাগে না, ফেসবুক চালায়। আর আধা ঘন্টা আগে আসলে ঘুমটা আরাম লাগে না, শয়তান আরাম লাগায়। আপনার ঘুম ভেঙে গেল, এখনও আছে আধা ঘন্টা, শয়তান বলে আরে এখন আধা ঘন্টা বাকি আছে। এই যে ঘুমান, এক ঘুমে 7টা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শয়তান দেখে এই মানুষটাকে পারলাম না, তখন তার কত হাতিয়ার। তখন আপনাকে নামাজ যাতে করে আপনি বাদ দেন, এই জন্য আপনাকে ওযুতে সমস্যা করে। হাত ধোয়ার পর বলে মনে হয় আপনার হাত ধোয়াটা হয় নাই, মুখ ধুইতে গিয়ে না মনে হয় পুরা ধোয়া হয় নাই। এরকম ওয়াসওয়াসা দিতে 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 একবারের জায়গায় 3বার করতে হয়, 3বারের জায়গায় 10বার করতে হয়। এই ধরনের কিছু মানুষ আছে না, পরে নামাজই বাদ দিয়ে দেয়। আসলে ওয়াসওয়াসাটি শয়তান দে, কারণ ওকে আমি প্রথমে নামাজ থেকে দূরে রাখতে পারি নাই, এখন সিস্টেমে টেকনিক করেছে, টেকনিকে সে তাকে নামাজ থেকে কী করেছে, দূরে সরিয়েছে। বাজারে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আহাদুকুমুশ শাইতানা ফি সালাতি ফায়ানফুখু ফি মিকআদাতি ফায়ুখায়্যার ইলাইহি আন্নাহু আহদাস ওয়া লাম ইউহদিস ফাইযা ওয়াজাদা যালিকা ফালা ইয়ানসিরিফ হাত্তা ইয়াসমা'a সাওতান আও ইয়াজিদা রিহা। নামাজের মধ্যে শয়তান শুধু পেট নষ্ট করায়, সন্দেহ করে মনে হয় আমার ওযুটা নষ্ট হয়ে গেছে, গিয়া ওযু করে আসে তারাবির নামাজে, আবার আসছে, আবার রাকাত বাঁধলো, আবার সন্দেহ হয় আজকে আমি আপনার পেঁয়াজু খেলাম, চানা খেলাম, তো পেটে কি হয়, গ্যাস্ট্রিক হয় না, পেটে সমস্যা করে। এগুলো শয়তান করায়। বারবার ওযু করতে করতে, নামাজ পড়তে পড়তে পরে নামাজই বাদ দিয়ে এত কষ্ট নামাজ পড়া, এগুলি সব শয়তান করিয়েছে। তারপর শয়তান কি করে, যখন দেখলো না এই লোকটা তো শুধু ওযু করে নামাজ পড়ে, নামাজ কি করে না, বাদ দেয় না, তখন শয়তান মানুষ পাঠায়, এ নামাজ পড়েছে, ওর সামন দিয়ে যাও,
যাতে করে সে, কারণ কারো সামনে দিয়ে গেলে তাকে কী করতে হয়, আটকাতে হয়, যাতে করে আপনি তাকে আটকাতে গিয়ে ব্যস্ত হয়ে আপনি নামাজটা ভুলে যান। এগুলো সব হাদিসের মধ্যে ইসলাম বলে দিয়েছে শয়তান কতভাবে একটা মানুষকে পথভ্রষ্ট করতে চায়। ইদা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরাহু ওয়াল ইয়াদু মিনহা লা ইয়াকতা'আশ শাইতানু আলাইহি সালাতা। শয়তান মানুষ পাঠায় যাতে করে এই নামাজটা নষ্ট হয়। তারপরে যখন দেখে না এই লোকটা সামনে যেতে দেয় নাই, সরাইয়া তারপর আবার নামাজ শুরু করে ফেলেছে, এর সাথে পারা গেল না, তখন শয়তান শুধু ওয়াসওয়াসা দেয়, 2 রাকাত হলো না 3 রাকাত হলো, 3 রাকাত হলো না 5 রাকাত হলো। এগুলো কি আপনাদের হয় না শুধু আমার হয়? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি জাআহু আশ-শাইতান ফালাব্বাসা আলাইহি হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা ফাইযা ওয়াজাদা যালিকা আহাদুকুম ফালিয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের মধ্যে যদি মনে হয় 2 রাকাত না 4 রাকাত 3 রাকাত 5 রাকাত, এগুলো শয়তান করায়। শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য কমটা গনে শেষে 2 সাজদা কী করে দিতে হবে, সাজদাতুস সাহু দিয়ে দিলে তখন নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আর শয়তানের ওয়াসওয়াসা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপরেও যখন শয়তান দেখে কোনোভাবে হচ্ছে না, তখন নামাজের মধ্যে তার এক বিশেষ শয়তান আছে যার নাম খিনজাব, তাকে পাঠায়, বলে নামাজ যখন শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকে আমি কী রান্না করেছি, আর রহমানির রহিম, দেশে কী কথা বলেছি, মালিক ইয়াউমিদ্দিন, আজকে আমাদের প্রোগ্রাম কি বৃহস্পতিবার না বুধবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কয়টা শেষ হবে, এই সব কিছু নামাজের উপরে মানুষ ভুলে যায়। সব হিসাব মিলে কখন এগুলো শয়তান করে, কোনোভাবে যখন পারে না তখন এই কাজটা সে করে। হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু আশ-শাইতানু মিন সালাতিল আবদ। আবার ডানে বামে তাকাতে দে, যে ওই দেখে দেখো কি হচ্ছে ডানে বামে। এগুলি শয়তান করায় মানুষের নামাজ নষ্ট করার জন্য। বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে, আমাদেরকে ছাড়বে না। শয়তানের বড় আরেকটি হাতিয়ার হচ্ছে হিংসা বিদ্বেষ। মহব্বত ছিল, ভালোবাসা ছিল আমাদের বাবাদের মধ্যে, এর থেকে বেশি দাদাদের মধ্যে, এর থেকে বেশি যত সময় যাচ্ছে মহব্বত কমছে, হিংসা বাড়ছে। এগুলি শয়তান করায়। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে যে লম্বা কাহিনী হয়েছে, তিনি বলেছিলেন মিন বাদি আন নাযাগা আশ-শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমি ইউসুফকে কুয়াতে ফেলা ইত্যাদি সব কিছু করিয়েছে কে, শয়তানে। শয়তানের এই সব তৎপরতা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কোরআন অধ্যয়ন করা, কোরআনটি পড়া, কোরআনটি জানা। তখন শয়তান থেকে আপনি বেঁচে যে জান্নাত থেকে বের হয়েছেন ওই জান্নাতে চলে যাবেন। এই যে কথাটি বললাম, শয়তান থেকে বাঁচার উপায় কি পড়তে হবে, এটা শুধু আমরা জানি তা নয়, এটা শয়তানও জানে। এই জন্য শয়তান আপনাকে কোরআন পড়তে দিবে না। তাই আল্লাহ বলেছেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পাসওয়ার্ড শয়তান জানে যে বাবা আদমকে জান্নাত থেকে বের করেছি, এরা আবার কোরআনটা হাতে নিলে, কোরআনের মাহফিলে আসলে, কোরআন অধ্যয়ন করলে, যেই জান্নাত থেকে বাবাকে বের করলাম ওই জান্নাতে যদি আবার ওই সন্তান চলে যায়, তাহলে তো আমার সব চেষ্টা ব্যর্থ। এই জন্য এই বনে আদমকে যেন কোরআনটা ধরতেই, সে যেন ধরতেই না পারে, সে যেন পড়তেই না পারে। এই জন্য সে সারা জীবন তিলাওয়াত করবে, তার একটাও তিলাওয়াত হবে না। তিলাওয়াত করতে পারলে সে যেন অর্থ না বুঝে, অর্থটা বুঝলে সে যেন আমল করতে না পারে। তাই আল্লাহ বলছে শয়তান থেকে বাঁচার জন্য যখন কোরআন হাতে নিবে, তিলাওয়াত পরে আগে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহর আগে, আল্লাহর নাম নেওয়ার আগে আগে শয়তান থেকে কী করতে হয়, বাকি সব আমলে আগে বিসমিল্লাহ, শুধু তিলাওয়াতের সময় আগে কি আউযু বিল্লাহ। কেন? কারণ শয়তান জানে কোরআন হাতে নিয়েছেন তো শয়তান থেকে আপনি বেঁচে গেছেন। এজন্য আল্লাহ বলেছেন বিসমিল্লাহ এটা পরে পড়ো, আগে এই শয়তান থেকে বাঁচো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাতে করে এই শয়তান থেকে মানুষ বাঁচতে পারে। যে ঘরে প্রতিদিন কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা হয়, এই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে কি প্রতিদিন কোরআনের আলোচনা হয়? কেন আমাদের ঘরে ঢুকলে মনে হয় অশান্তি? কেন সন্তানেরা কথা শুনে না? কারণ ঘরে ফিরিস্তা নাই, দ্বীনের আলোচনা নাই। ইন্নাশ শাইতানা লা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরা ফি সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা কোরআন যে ঘরে আলোচনা হয়, তিলাওয়াত করে এখান থেকে শয়তান পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লুত তাআমা আল্লাযী লা ইউযকারু ইসমুল্লাহি আলাইহি, যে খাবারের উপর
আল্লাহর নাম নেওয়া হয় না, ওই খাবার শয়তান নিজের জন্য বৈধ বানিয়ে ফেলে। অতএব ঘর থেকে, খাবার থেকে শয়তানকে দূরে রাখতে হবে, আল্লাহর নাম নিতে হবে, জিকির পড়তে হবে, আর বেশি করে দোয়া করতে হবে। না সাইতে এসেছে ও আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, হে আল্লাহ আপনার নিকট দোয়া করছি মৃত্যুর সময় শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিয়ে সঠিক পথ থেকে বঞ্চিত করতে না পারে। সবাই আমরা এই দোয়াটা আল্লাহর নিকট করব, কারণ বিভিন্ন বর্ণনা এসেছে মৃত্যুর সময়, দুর্বলতার সময় শয়তান মা বাবার আকৃতিতে আসে, এসে বলে বাবা আমি তোমার বাবা, আমি তোমার মা, সারা জীবন তোমার জন্য অনেক কিছু করেছি, এখন শুধু একটাই তোমাকে আমি বলছি একটু আল্লাহকে অস্বীকার করো, কুফরি করো। এখন মা বাবাকে যখন সন্তান দেখে, সন্তান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আসলে এটা মা বাবা না, এটাকে শয়তান। এজন্য দোয়া করতে হবে। না সাইতে এসেছে ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত, সারা জীবন ওয়াসওয়াসা দিয়েছে, মৃত্যুর সময় সে সবচেয়ে বেশি চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন এভাবে শয়তান চেষ্টা করে যাচ্ছে এবং একদল মানুষ তাদের পিছনে ছুটছে এবং ইসলামের বিরোধিতা করেই যাচ্ছে। হে হাবিব আপনি পেরেশান হবেন না, যেরকম একদল শয়তানের পিছনে আছে একদল আপনার পিছনেও থাকবে। সুবহানাল্লাহ। ফালা তা'জাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, যারা আপনার বিরোধিতা করছে তাদের শাস্তির ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি। শাস্তি এই শয়তানের যারা অনুসারী তাদের জন্য সত্তর আসবে, দ্রুত আসবে। আল্লাহর দেয়া অবকাশের মাত্র আর কয়দিন বাকি আছে, এই দিনগুলো পূর্ণ হতে দিন। আমি তাদেরকে দুনিয়াতে বসবাসের জন্য যে দিন ও সময় দিয়েছি তা দ্রুত পূর্ণ হয়ে যাবে, এরপর শাস্তি আসবে। ওই পরকালের দিন দেখা হবে যারা শয়তানের চাকচিক্যময় সুন্দর এই আহ্বানে সাড়া দিয়েছে তাদের কি পরিস্থিতি, আর যারা সবর করেছে, কষ্ট করেছে, ত্যাগ করেছে তাদের কি পুরস্কার, সেটা কিয়ামতের দিন দেখা হবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা শয়তানের কথা সাড়া দেয় নাই, তারা কিয়ামতের দিন কীরকম উপস্থিত হবে? আল্লাহ তাআলা বলেন সরকারি মেহমানদের মতো, ভিআইপি মেহমানদের মতো হাসর ময়দানে তাদেরকে উপস্থিত করানো হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, আল্লাহ তাআলা বলেন যারা আমার মুত্তাকি বান্দা, যারা আমার প্রিয় বান্দা, হাসরের ময়দানে তাদেরকে মেহমানদের মতো, অতিথিদের মতো আমি তাদেরকে উপস্থিত করাবো। কারণ শয়তান অনেক ওয়াসওয়াসা দিয়েছে, প্রলোভন দেখিয়েছে, কিন্তু তারা সাড়া দেয় নাই, তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই জন্য কিয়ামতের দিনের যে ভীতিকর এই দিন, প্রলয়ের ওই দিনে আল্লাহ তাআলা তাদেরকে সব কষ্ট থেকে বাঁচাবেন, তারা নিরাপদ থাকবে, তারা সেফ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিনে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সব ধরনের ভয়ভীতি থেকে হেফাজত করেন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি কষ্ট করেছে, কষ্ট করে দিনরাত কাটিয়েছে, কিন্তু হারামে হাত দেয় নাই, হারামের দিকে চোখ উঠায় নাই, গান বাজনা শুনে নাই হারামের দিকে। তাকওয়া, মুত্তাকি, ভয় করেছে আল্লাহকে, কষ্ট করে চলেছে। ইলার রহমানি ওয়াফদা, সম্মানিত মেহমান রূপে তাদেরকে কিয়ামতের দিন সমবেত করা হবে। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, মুত্তাকিনদেরকে দলে দলে দ্রুত গতিতে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতে পৌঁছার আগে তারা দেখবে সব দরজা তাদের জন্য উন্মুক্ত, খোলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাও। দুনিয়াতে যারা কষ্ট করবে এই কষ্ট বৃথা যাবে না, জান্নাত রয়েছে, জান্নাতের ওয়াদা আল্লাহর পক্ষ থেকে রয়েছে। আর যারা অপরাধী, যারা নাফরমান, তাদেরকে পিপাসাক্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়, চেহারা কালো হবে, চোখ নীল হয়ে যাবে ভয়ে, এই অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন সমবেত করা হবে। নাউযু বিল্লাহ। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, শয়তান যা বলেছে তা শুনেছে। শয়তান বলেছে গানটা শুনে ফেললো। শয়তান বলল সুদটা খেয়ে ফেললো। ধোঁকা দিয়ে ফেললো। ওজনে কম দাও, কম দিল। খাদ্যে ভেজাল দাও, দিয়ে ফেললো। ব্যবসায় প্রতারণা করো। শয়তান যখন যা বলে তা মেনেছে, শুধু খেয়াল খুশি অনুযায়ী চলেছে। আল্লাহ বলেন ওই পরকালে আর কোনো আরাম নেই। তখন পিপাসার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে একত্রিত করা হবে। ভয় ভীতির কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। নাউযু বিল্লাহ। এই দুনিয়াতে দামি দামি ক্রিম লাগিয়েছে, শ্যাম্পু লাগিয়েছে,
কিন্তু শয়তানের কথা মতো চলার কারণে পুরা চেহারা কিয়ামতের দিন কালো হয়ে যাবে। وأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। তাদের চেহারা কালো হবে, বলা হবে আজ দুনিয়াতে যে কুফরি করেছিলে, শয়তানের পেছনে পেছনে চলেছিলে, আমার আয়াতগুলো মানো নাই, এখন সেই শাস্তিটা দেখো, এখন শাস্তি কেমন লাগে। দুনিয়াতে কানকে স্বাদ দিয়েছ, চোখ তার তৃপ্তি ভোগ করেছ, পেট যা ইচ্ছা তা খেয়েছ, এখন পেটের মধ্যে আগুন ঢুকানো হবে, নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই সকল অপরাধী ভয়ে তাদের চোখটা নীল হয়ে যাবে, তারা এরকম কিয়ামতের দিন চোখ স্থির হয়ে যাবে, ডানবামে তাকাতে পারবে না, কারণ দুনিয়াতে মন চাহি তারা খেয়াল খুশি অনুযায়ী তারা জীবনযাপন করেছে। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা। এই সকল অপরাধী যারা মন মতো জীবনযাপন করেছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তারা বাঁচতে পারবে না এবং তাদের জন্য কেউ শাফাআত করবে না, সুপারিশও করবে না। সুপারিশ করবে কে? তাদের জন্য, কারণ তারা তো দুনিয়াতে আল্লাহর কথা মতো চলে নাই, নিজের কথা মতো চলেছে, শয়তানের পিছনে পিছনে ছুটেছে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। ওই দিন সুপারিশ শুধু তাদের জন্য যে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছে, যে আল্লাহর প্রিয় ভাজন হতে পেরেছে, শয়তানের নয়, মনের নয়, বরং আল্লাহর সন্তুষ্ট ভাজন হতে পেরেছে, যে আল্লাহর প্রিয় ভাজন হতে পেরেছে, আল্লাহর সাথে কৃত চুক্তি, আহদা, আল্লাহর সাথে যে চুক্তি হয়েছে, হে আল্লাহ আমি তোমার গোলামি করব, তুমি জান্নাত দিবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর পথে জান মাল দিলে আল্লাহ জান্নাত দিবেন। ওই চুক্তিটা যে পূরণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন তাদের জন্য শাফাআত, সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জীবনটি আমাদের শেষ জীবন নয়, এই জীবনের পর আখিরাত নামক ওই অনন্তকালের জীবন আমাদের সবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সবচেয়ে বড় আমাদের শত্রু হচ্ছে শয়তান। ডান বাম সামন পিছন সব দিক দিয়ে ওয়াসওয়াসা দিয়ে এই মানুষকে পথভ্রষ্ট করার জন্য সে প্রাণান্তকর চেষ্টা করছে। তার কোনো লকডাউনও নাই, শাটডাউনও নাই, নো এন্ট্রিও নাই, এখানে ঢুকা যাবে না। আমরা অনেক জায়গায় দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা ঢুকতে পারি না, শয়তান এগুলো নাই, সেসব জায়গায় ঢুকতে পারে, রাতেও কাজ করে দিনেও কাজ করে। এমত অবস্থায় যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, সহজেই আমরা শয়তানের নিয়ন্ত্রণে চলে যাব, ফলে পরকালে আমরা ব্যর্থ হব, জান্নাত থেকে বঞ্চিত হয়ে মানুষ জাহান্নামে হয়ে যাবে। যে জান্নাত জাহান্নামের কিঞ্চিত আলোচনা আমরা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে, জাহান্নাম থেকে বেঁচে আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। বিচ্ছিন্ন এক বকরিকে বাঘ নেকড়ে যেরকম খেয়ে ফেলতে পারে, হামলা করতে পারে, তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে, আক্রমণ করতে পারে, বিচ্ছিন্ন ইমানদারকে, মানুষকে শয়তান এভাবে সহজে সে আপনার পথভ্রষ্ট করতে পারে। এজন্য সুসংগঠিত থাকা, সুসংবদ্ধ থাকা, যত আমাদের বৈঠকাদি হয়, আপনারা আমাদের যে কর্মসূচিতে এসেছেন, এগুলো একক প্রচেষ্টায় সম্ভব নয়। শয়তানের একটা বাহিনী আছে আর আল্লাহরও একটা বাহিনী আছে। নবীদের নেতৃত্বে কিয়ামত পর্যন্ত এই বাহিনী কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইকে বাঁচার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে?